নমস্কার, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা প্রিমিয়াম কিউই কসমেটিক প্যাকেজিং ডিজাইন করতে চলেছি। একটা ফ্রেশ গ্রিন অ্যাস্থেটিক ভাইব প্লাস বোল্ড ভাইবটাকে ফলো করে আমরা এই প্যাকেজিং ডিজাইনটা তৈরি করব। আপনারা যদি এরকম মডার্ন এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাইরাল প্যাকেজিং ডিজাইন করতে চান, স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওটা দেখতে হবে। সুতরাং দেরি না করে চলুন আমরা প্রথমে ব্রিফটা পড়ে নিই এবং মাইন্ড ম্যাপ তৈরি করি যে কি কনসেপ্টে আমরা প্যাকেজিং ডিজাইনটা তৈরি করব। তাহলে চলুন আমরা স্ক্রিনে ফেরত চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রিফটা ওপেন করে নিয়েছি, যেখানে প্রথমেই লেখা আছে কিউই রিফ্রেশ ফেস ওয়াশ প্যাকেজিং ব্রিফ। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম এটা একটা ফেস ওয়াশ কসমেটিক প্যাকেজিং ডিজাইন হবে এবং যেটা বসবে কিউই। কিউই কি সেটা আমরা ডান দিকের এই যে ছবিটা, এই যে ফলটা, এই ফলটাকে বলে অ্যাকচুয়ালি কিউই ফল। ওকে, দেন হচ্ছে প্রোডাক্ট নেম কিউই রিফ্রেশ ফেস ওয়াশ, থিম ফ্রেশ মডার্ন অ্যান্ড প্রিমিয়াম কসমেটিক প্যাকেজিং। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখনই কোনো ন্যাচারাল জিনিস নিয়ে প্যাকেজিং ডিজাইন তৈরি হবে, কোনো ফল হতে পারে, ফুল হতে পারে, তাহলে অটোমেটিক্যালি সেই জিনিসটা কিন্তু ফ্রেশ হিসেবেই প্রেজেন্টেবল হয়, কারণ ন্যাচারাল জিনিস সবসময় ফ্রেশ হয়। সুতরাং এটা হচ্ছে কমন বিষয়। তাহলে আমরা ফ্রেশের সাথে মডার্ন অ্যান্ড প্রিমিয়াম ফিল দিতে হবে। সুতরাং প্রকৃতির সাথে একটু প্রিমিয়াম ফিল আপনাকে টাচটা রাখতে হবে ডিজাইনের মাধ্যমে। নেক্সট, টার্গেট অডিয়েন্স ফিমেল, ইয়ং অ্যাডাল্ট অ্যান্ড স্কিন কেয়ার কনসিয়াস ইউজার লুকিং ফর রিফ্রেশিং। আচ্ছা, ক্লায়েন্ট এখানে বলে দিয়েছে যে 100% ফিমেল আমার টার্গেট অডিয়েন্স থাকবে, সুতরাং মেয়েদের জন্যই আমাকে ডিজাইনটা করতে হবে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে ফিলটা থাকবে ডিজাইনে পুরোপুরি ফিমেল বেস, মানে ফেমিনিং টাইপ ডিজাইন আপনাকে করতে হবে। সুতরাং এইখানে কোনো বোল্ড বা মাস্কুইলিন এই ধরনের কিন্তু ডিজাইন স্টাইল চলবে না। সুতরাং যতটা মিনিমাল রাখা যায়, যতটা সফট রাখা যায়, তাহলে এই ডিজাইনটা এই ভাইবের সাথে কিন্তু যাবে। দেন হচ্ছে প্যাকেজিং স্টাইল প্রিমিয়াম কসমেটিক প্যাকেজিং। ওকে, ফ্রেশ গ্রিন অ্যাস্থেটিক, যেহেতু একটা ন্যাচারাল প্রোডাক্ট সুতরাং ফ্রেশ এটা থাকবেই। ক্লিন টাইপোগ্রাফি, মনে রাখতে হবে যেহেতু আমরা ফিমেল বেস ডিজাইনটা করছি, সুতরাং বেশি ঘিঞ্জি বা ক্ল্যামজি ডিজাইন করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন টাইপোগ্রাফি রাখতে হবে। আপনারা দেখে থাকবেন মার্কেটে যত পরিমাণ প্রিমিয়াম সেগমেন্টের আপনার কসমেটিক ব্র্যান্ড আছে, তাদের টাইপোগ্রাফি কিন্তু খুব ক্লিন, খুব মিনিমাল, যেটুকু দরকার তারা সেটুকুই দেয়। অতিরিক্ত পরিমাণ আপনি ডিজাইনে বেশি শেপ এই ওই হাবিজেব ইউজ করলেন, এগুলো কিন্তু করা যাবে না। নেক্সট হচ্ছে গ্লোসি বিউটি ব্র্যান্ডিং। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এটা ফিমেল বেস আমরা প্রোডাক্টটা তৈরি করছি, সুতরাং মডার্ন যুগকে সামনে রেখে একটু গ্লোসি এই ভাইবটা কিন্তু আপনাকে রাখতে হবে, একটু বোল্ড, একটু গ্লোসি, যাতে ইজিলি মানুষ রিলেট করতে পারে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না, 90% ক্ষেত্রে আমাদের যত এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট হয়, সেখানে একটু গ্লোসি স্কিন না দেখালে কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স ঠিকভাবে হিট করে না। নেক্সট হচ্ছে কালার প্যালেট কিউই গ্রিন, সফট ক্রিম, ন্যাচারাল লিফ গ্রিন। এটা স্বাভাবিক, যেহেতু আমরা কিউইর উপর বেস করব, সুতরাং আমরা চেষ্টা করব কিউই রিলেটেড যে কালার প্যালেট আছে সেগুলো ইউজ করার জন্য। তাহলে যে কনসেপ্টটা আমরা রেডি করলাম, যে একটা ফিমেল বেস ডিজাইন করতে হবে, বোল্ড হবে কিন্তু বেশি মাস্কুলিন হবে না, মিনিমালের উপরে থাকবে, ক্লিন টাইপোগ্রাফি হতে হবে, পুরোপুরি ফিমেল বেস ডিজাইন করতে হবে, প্রিমিয়াম করতে হবে। তাহলে চলুন আমরা ডিজাইনটা শুরু করি।
আশা করছি আপনাদের পুরো ডিজাইন প্রসেসটা ভালো লেগেছে। সঙ্গে থাকুন আমাদের এই ধরনের আরও স্টেপ বাই স্টেপ ডিটেলসে প্যাকেজিং ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সমস্যা এবং সমাধানের জন্য। নমস্কার।